আমি এবিএম শাওন ইসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো MERN স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে। MERN স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কথা শুরু করার আগে আমাদের জানতে হবে ওয়েবসাইটের ইম্পর্টেন্টটা আমাদের জীবনে কতটা বেশি। এখানে যে ঘড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের জীবনকে যদি এই ঘড়ির সাথে আপনারা তুলনা করেন তাহলে দেখবেন আমাদের জীবনের অধিকাংশ এন্টারটেনমেন্টের সময় আমরা ওয়েবসাইটে স্পেন্ড করি। আমাদের প্রফেশনাল কাজের জন্য অধিকাংশ কাজ আমরা ওয়েবসাইটে করে থাকি। এখন একটা প্রশ্ন আপনাদের জন্য, যে এমন যদি হয় কালকে সকালে উঠে আপনি দেখলেন যে ওয়েবসাইট বলতে আর কিছু নেই, তাহলে কি আমাদের কারো কোনো প্রবলেম হবে? আমার অনেক প্রবলেম হবে, অবশ্যই আপনাদের প্রবলেম হবে। আর এই প্রশ্নের উত্তরটা দিতে যেই আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনে ওয়েবসাইটটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো একটি ওয়েবসাইট কয়টি ধাপে তৈরি হয়। একটি ওয়েবসাইট মূলত দুইটি ধাপে তৈরি হয়, একটি হচ্ছে ফ্রন্ট এন্ড, একটি হচ্ছে ব্যাক এন্ড। এখন অনেকের মনেই প্রশ্ন চলে আসে যে ফ্রন্ট এন্ড কি এবং ব্যাক এন্ড কি। চলেন একটু ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সম্পর্কে আমরা জেনে আসি। এখানে আপনি ফেসবুকের একটা ছবি দেখতে পাচ্ছেন। সহজ কথায় বলতে গেলে যে কোনো ওয়েবসাইট অথবা ফেসবুকে যাওয়ার পরে আমরা নিজের চোখে যা কিছু দেখতে পাই সবকিছু হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। আর এই ফ্রন্ট এন্ড নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। এখন অনেকের মনে আরো একটি প্রশ্ন চলে আসতে পারে যে সবই যদি ফ্রন্ট এন্ডের কাজ হয় তাহলে ব্যাক এন্ড দিয়ে আমরা কি করব। চলেন একটু আমরা জেনে আসি ব্যাক এন্ডের কাজটা কি। এখানে আপনারা আবারও ফেসবুকের একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ফেসবুকের এখানে দেখেন লেখা আছে হোয়াটস অন ইওর মাইন্ড। এটাতে ক্লিক করার পর আমাদের একটা বক্স চলে আসে, যেই বক্সের মধ্যে আমরা আমাদের পোস্টগুলি লিখি। পোস্ট লেখার পর ঠিক নিচে আপনি একটা পোস্ট বাটন দেখতে পান। এখন পর্যন্ত আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ। কিন্তু এই বাটনে ক্লিক করার পর এই পোস্টটা আমাদের বিভিন্ন ফ্রেন্ডদের কাছে চলে যায়। এই প্রসেসটা কিভাবে হচ্ছে, কিভাবে আমাদের ফ্রেন্ডদের কাছে আমার পোস্টটা চলে যাচ্ছে, এটা কি আমরা দেখতে পাচ্ছি? না, এটা আমরা দেখতে পাচ্ছি না। যেই কাজগুলি একটি ওয়েবসাইটে হয় কিন্তু আমরা দেখতে পারি না, সেটাকে বলা হয় ব্যাক এন্ডের কাজ। আর এই ব্যাক এন্ড নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুটো জিনিস নিয়ে যারা একত্রে কাজ করে তাদেরকে বলা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ওয়েবসাইট ছাড়াও আরও একটি বড় মার্কেট রয়েছে, যেই মার্কেটে কাজ করার অপরচুনিটি অনেক বেশি। সেই মার্কেটটিকে এটাই তো জানতে চাচ্ছেন। ওই মার্কেটটি হচ্ছে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের মার্কেট। অ্যাপ ডেভেলপমেন্টের মার্কেটে কাজ করার অপরচুনিটি অনেক বেশি। আপনি যদি খেয়াল করেন প্রতিটি বড় ওয়েবসাইটের একটি করে অ্যাপস রয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফেসবুক এবং ইউটিউব। আপনি যদি দেখেন ফেসবুকের ওয়েবসাইটও রয়েছে, ফেসবুকের অ্যাপও রয়েছে। সেমভাবে ইউটিউবের যেমন ওয়েবসাইট রয়েছে, ইউটিউবের একটি অ্যাপ রয়েছে যেটি আমরা ফোনে ব্যবহার করে থাকি। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং অ্যাপ ডেভেলপমেন্ট এই তিনটি জিনিস করার জন্য যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তাকে বলা হচ্ছে MERN স্ট্যাক ডেভেলপার। এখন MERN-এর ফুল মিনিং কি, এটাই তো আমরা জানতে চাচ্ছি। চলুন তাহলে MERN-এর ফুল মিনিং সম্পর্কে আমরা জেনে আসি। MERN-এর ফুল মিনিং বলতে M ফর MongoDB, E ফর এক্সপ্রেস, R ফর রিয়েক্ট নেটিভ অথবা রিয়েক্ট, N ফর নোড.js। এখন আমরা জানবো এই কোর্সে আমরা কি কি শিখতে যাচ্ছি। MERN স্ট্যাক ডেভেলপমেন্টের এই কোর্সে থাকছে HTML, CSS, ম্যাটেরিয়ালাইজ, বুটস্ট্র্যাপ, সিমেন্টিক UI, SAS এবং আরও থাকছে BM মেথড, ES6, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট হার্ড পার্ট, ডম ম্যানিপুলেশন, ডিপ.js, রিয়েক্ট নেটিভ, রিডাক্স, স্টাইল কম্পোনেন্ট এবং রিয়েক্ট রাউটার। আরও থাকছে নোড, এক্সপ্রেস, টেমপ্লেট ইঞ্জিন, API, GraphQL, MongoDB, MySQL, ফায়ারবেস, গিটহাব এবং socket.io। শুধু কি এই জিনিসগুলি করলেই হবে? না, আমাদের তো প্রজেক্টও করতে হবে। চলুন একটু জেনে আসি আমরা কি কি প্রজেক্ট করব এই কোর্সে। যখন আমরা রিয়েক্ট.js শিখবো তখন আমরা একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন তৈরি করব। চ্যাটিং অ্যাপ্লিকেশন বলতে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মতো, যেখানে আপনি মেসেজ করতে পারবেন, আপনার বিভিন্ন ছবি শেয়ার করতে পারবেন ফ্রেন্ডদের সাথে, গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, গ্রুপ কনভারসেশন করতে পারবেন, কাউকে ব্লক করতে পারবেন। তার মানে একটি চ্যাটিং অ্যাপ্লিকেশনের যে কোর ফিচারগুলি থাকে ওগুলি আমরা তৈরি করব। এরপরে যখন আমরা নোড.js সম্পর্কে জানবো তখন আমরা একটি মাল্টি ভেন্ডর ই-কমার্স সাইট তৈরি করব, লাইক ইভেলি অথবা অ্যামাজন, যেখানে আপনি নিজের প্রোডাক্ট সেল করতে পারবেন অথবা অন্য কেউ এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার প্রোডাক্টও সে সেল করতে পারবে।
যখন আমরা রিয়াক্ট নেটিভ শিখবো, তার মানে মোবাইলের অ্যাপ তৈরি করব, তখন আমরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন তৈরি করব। আপনি ধরতে পারেন ফেসবুক অথবা ইনস্টাগ্রামের মতো, যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, লগ ইন করতে পারবেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, কভার ফটো চেঞ্জ করতে পারবেন, পোস্ট করতে পারবেন, লাইক করতে পারবেন এবং কমেন্ট করতে পারবেন। এছাড়া আরও বিভিন্ন জিনিস রয়েছে। তার মানে আমরা একটি সোশ্যাল মিডিয়ার কোর ফিচারগুলি এখানে তৈরি করব। এখন আমরা কোর্স ডিটেলস সম্পর্কে জানব। এটি হচ্ছে 1 বছরের কোর্স, 96টা ক্লাস পাবেন আপনারা। প্রতি সপ্তাহে 2টো ক্লাস পাবেন 2 ঘন্টা করে, প্রতি ক্লাস হবে আমাদের 2 ঘন্টা করে, এবং 3টা বড় প্রজেক্ট থাকছে। এর মাঝখানে ছোট ছোট আরো অনেক প্রজেক্ট থাকবে, কিন্তু মেইন থাকবে 3টা বড় প্রজেক্ট, যেই প্রজেক্টগুলি সম্পর্কে আমরা একটু আগেই জেনে আসলাম। এই কোর্স করে আপনি কি কি আর্নিং অপরচুনিটি পাবেন। প্রথমেই আমরা জানবো লোকাল মার্কেট সম্পর্কে। লোকাল মার্কেটটা কি? যেই দেশে আপনি বসবাস করছেন সেই দেশের সকল জবকে বলা হচ্ছে লোকাল মার্কেটের জব। এই লোকাল মার্কেটের জবে আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা যেভাবে হেল্প করব, আপনার রিজিউমি তৈরি করে দেব, প্রজেক্ট কিভাবে সাজাতে হবে সেই ব্যাপারে আপনাকে গাইডলাইন দিব, এবং ইন্টারভিউতে কিছু কমন কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলি আপনি কনফিডেন্সের সহিত কিভাবে অ্যান্সার করবেন সেই গাইডলাইনটা আমরা আপনাকে দিয়ে দিব। এরপরে থাকছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট। ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করার জন্য আপনার পোর্টফোলিও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই পোর্টফোলিওটা আপনি কিভাবে সাজাবেন সেই ব্যাপারে গাইডলাইন পাবেন, কভার লেটার কিভাবে লিখতে হবে সেই ব্যাপারে গাইডলাইন পাবেন, এবং সেলফ মার্কেটিংটা কিভাবে করবেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সেলফ মার্কেটিংটা খুবই ইম্পর্টেন্ট। সেলফ মার্কেটিং এর জন্য আমরা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করব সেটি হচ্ছে লিঙ্কডইন। এরপরে যে মার্কেটটা সম্পর্কে আমরা জানবো, এটা হচ্ছে গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেটটা কি? আপনি যেই দেশে বসবাস করছেন ওই দেশের জব ছাড়া বাকি সকল দেশের জবকে বলা হচ্ছে গ্লোবাল মার্কেটের জব। এই গ্লোবাল মার্কেটের জবের জন্য আমরা আপনাকে যেভাবে প্রিপেয়ার করব সেটা হচ্ছে রিজিউমি কিভাবে লিখবেন। এখন লোকাল মার্কেটের রিজিউমি আর গ্লোবাল মার্কেটের রিজিউমি সেম হবে না, অনেক চেঞ্জ থাকবে। এই চেঞ্জগুলো আমরা আপনাকে দেখিয়ে দেব। পোর্টফোলিও রেডি কিভাবে করবেন, প্রজেক্ট রেডি কিভাবে করবেন, ইন্টারভিউ কিভাবে ফেস করবেন, ইংরেজিতে কনভারসেশন করার জন্য কোন কোন জিনিসগুলো আপনার জানা প্রয়োজন, এবং অনেকেই রিমোট ওয়ার্ক এক্সপিরিয়েন্স চায়। এটা হচ্ছে আপনি ধরেন কানাডার একটা কোম্পানির জন্য জব করছেন বাংলাদেশে বসে, ওই কোম্পানিতে ফাইল ট্রান্সফার করতে হতে পারে, আপনাকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে মিটিং করতে হতে পারে, বিভিন্ন কনভারসেশন করতে হতে পারে। এই সকল প্রফেশনাল কাজগুলি করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। এই সফটওয়্যারগুলি কিভাবে আপনি ব্যবহার করবেন সেগুলি দেখানো হবে রিমোট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এখানে। এরপরে আমরা যেই টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রিরিকুইজিট। এই কোর্সটি করার জন্য আপনার আগে থেকে কি কি জিনিস থাকতে হবে সেই ব্যাপার নিয়ে একটু আমরা জেনে আসি। প্রথমেই আমরা বলবো ল্যাপটপ এবং ডেস্কটপের কনফিগারেশন সম্পর্কে। সর্বনিম্ন কোরাই 3 থাকতে হবে, 8GB র্যাম থাকতে হবে, এবং যে কোনো অ্যামাউন্টের একটা SSD থাকতে হবে আপনার। এরপরে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনাকে থাকতে হবে। যদি না থাকে তাহলে কি পারবেন না? আপনারা অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোপ আপ করতে একটু পরিশ্রম বেশি করতে হবে, কিন্তু এই সকল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ উপর যদি আপনার কোনো বেসিক ধারণা থেকে থাকে তাহলে কোপ আপ করতে আপনার বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। এরপরে আমরা প্র্যাকটিস টাইম এবং কিছু সফট স্কিল সম্পর্কে কথা বলবো। এই কোর্সটাতে সাকসেসফুলভাবে কমপ্লিট করার জন্য আপনার দৈনিক 5 থেকে 6 ঘন্টা প্র্যাকটিস করতেই হবে, কারণ এই কোর্সে শুধু কোডিং রিলেটেড জিনিস থাকবে না, থিওরি রিলেটেডও জিনিস থাকবে। এটার রিজন হচ্ছে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনাকে শুধু কোডিং থেকে জিজ্ঞাসা করবে না, থিওরি রিলেটেডও অনেক কোশ্চেন চলে আসবে। এই জন্য আপনার দৈনিক 5 থেকে 6 ঘন্টা টাইম দিতেই হবে। এরপরে ধৈর্য। কেন ধৈর্য প্রয়োজন? প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয়, ছোট্ট একটি কমা অথবা একটি স্পেসের কারণে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট হতে পারে আপনার। এই সময়টা নষ্ট করার ধৈর্য আপনার থাকতে হবে, সাহস থাকতে হবে, কারণ যেই 3টি প্রজেক্ট আমি করাই দিব এটি করে কি আপনি সার্টিফিকেট নিয়ে যাবেন না। এরপরে আমি একটা বড় প্রজেক্ট আপনাদের করতে দিব, ওই প্রজেক্টটি শুরু করা থেকে শেষ করা পর্যন্ত ওই ধৈর্য এবং সাহস আপনার থাকতে হবে। ওই প্রজেক্টটি কমপ্লিট করেই আপনি আমাদের কাছ থেকে সার্টিফিকেটটি নিয়ে যেতে পারবেন। আপনার ধৈর্য থাকতে হবে। এমন অনেক সময় হয় যে একটা ছোট কমা অথবা স্পেসের কারণে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। এই 2-3 ঘন্টা সময় নষ্ট করার আপনার ধৈর্যটা থাকতে হবে। এরপরে আসি সাহস। কেন সাহস লাগবে? আমি তো 3টা বড় প্রজেক্ট করিয়ে দিব, এরপরে আরও একটি বড় প্রজেক্ট আপনাদের করতে দিব। এই প্রজেক্টটি শুরু করে শেষ করা পর্যন্ত যে সাহসটি প্রয়োজন সেটি আপনার থাকতে হবে। আপনার সাহসও থাকতে হবে। যেই 3টি প্রজেক্ট আমি করিয়ে দিব, এই 3টি প্রজেক্ট করিয়ে কি আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন? না, আরও একটি বড় প্রজেক্ট আমি আপনাকে করতে দিব। এই প্রজেক্টটি শুরু করে শেষ করার জন্য যেই সাহসটি প্রয়োজন সেই সাহসটি আপনার অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।
কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং কনফিউশন থাকে, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আমাদের লাইভ সেমিনার।